আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু হয়ে গেছে দ্য গ্রেটেস্ট শো অফ আর্থের কোয়ার্টার ফাইনাল। ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ, রাউন্ড অফ 32 শেষ শেষ হয়েছে রাউন্ড অফ 16। বিশ্বকাপের শুরুতে 48টি অংশগ্রহণ করলেও এখন গ্রুপ পর্ব এবং নকআউট পর্ব শেষে টিকে আছে আর মাত্র 8টি দেশ, এবং এই 8টি দেশ নিয়ে শুরু হচ্ছে দ্য ব্যাটল অফ কোয়ার্টার ফাইনাল। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। চলুন এক ঝলকে দেখে নেই কোয়ার্টার ফাইনালে কোন কোন দেশ কোয়ালিফাই করেছে। কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, নরওয়ে, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। দর্শক, আপনারা সবাই দেখেছেন, জানেন, অলরেডি শুরু হয়ে গেছে এই ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। আগামীকাল থেকে কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন, মোটামুটি সবাই আপনারা জানেন কে কার মুখোমুখি হচ্ছে। তারপর চলে আসুন দেখে নেই এক ঝলক কে কার মুখোমুখি হচ্ছে। ফ্রান্স ভার্সেস মরক্কো, স্পেন ভার্সেস বেলজিয়াম, ইংল্যান্ড ভার্সেস নরওয়ে এবং সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। বিশ্বকাপের এই মুহূর্তে এসে কোন দলের কি অবস্থা চলুন জেনে নেই একটু একটু করে। প্রথমে আলোচনা করব ফ্রান্স ভার্সেস মরক্কো ম্যাচটি। দর্শক, এই ম্যাচে পরিষ্কারভাবে ফ্রান্স ফেভারিট। তাদের আছে এই বিশ্বকাপের সবচাইতে ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ আক্রমণ ভাগ কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, দিদিয়ার দুয়ে এবং মাইকেল ওলিসে। এই চারজনের সমন্বয়ে গড়ে উঠেছে ফ্রান্সের দুর্ধর্ষ এক অ্যাটাকিং অর্থাৎ ফুটবল। মরক্কো কম যায় না। মরক্কো এই বিশ্বকাপে খুব চমক উপহার দিয়েছে এবং গতবার তারা ছিল সেমিফাইনালিস্ট। মরক্কো এবারও তাদের খেলার যে ক্ষিপ্রতা এবং টিম স্পিড সহ রক্ষণ নিয়ে তারা এ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে এসেছে। আমরা দেখতেছি এই ম্যাচটা খুব জমজমাট ম্যাচ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেরা আক্রমণ ভাগ এবং সেরা ডিফেন্সের একটা জমজমাট লড়াই হবে এই ম্যাচ। তবে আমার প্রেডিকশন এবং আমার মতে এই ম্যাচে পরিষ্কারভাবেই এগিয়ে থাকবে হচ্ছে ফ্রান্স। কারণ ফ্রান্সে আছে একজাক তরুণ ট্যালেন্টেড অ্যাটাকিং ফরওয়ার্ড এবং স্ট্রাইকার লাইন। তারা যে কোনো ডিফেন্সকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং আমি মরক্কোকেও মরক্কোকে মরক্কোর বিপক্ষে ফ্রান্সকেই এগিয়ে রাখছি। তারপরও বলা যায় না, নিজেদের দিনে যে কেউ হিরো হতে পারে। অতএব চলুন গেমটা উপভোগ করব। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং বেলজিয়াম। এই বিশ্বকাপের সবচাইতে সুন্দর ফুটবল উপহার দিয়েছে স্পেন, যদিও তারা প্রথম ম্যাচটি কেপ ভার্দের সাথে ড্র করেছে। কিন্তু তারপরেও বলবো স্পেন এখন পর্যন্ত কোনো গোল কনজিউম করেনি, অর্থাৎ তারা এখন তাদের ক্লিন শিট বজায় রেখেছে। এখনো পর্যন্ত একমাত্র দেশ এই বিশ্বকাপে কোনো গোল হজম করেনি, সেটা হচ্ছে স্পেন। স্পেনের মিডফিল্ডে বলার কিচ্ছু নেই। পেদ্রি হচ্ছে এই মিডফিল্ডের ইঞ্জিন এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এবং খেলাটাকে বিল্ড আপ করবে হচ্ছে রদ্রি। এই দুই ডিও এবং অ্যাটাকিং আছে লামিন ইয়ামেল। অর্থাৎ স্পেন একটা কমপ্লিট প্যাকেজ অফ ফুটবল। সুতরাং স্পেনের দুর্বলতা বলে কিছু নেই এই বিশ্বকাপে এখন পর্যন্ত। বেলজিয়াম প্রথম গ্রুপ পর্বে তারা অনেক ভুগেছিল, মানে অর্থাৎ গ্রুপ পর্বে তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই দল নিয়ে বেলজিয়াম। তারপরও বলবো বেলজিয়াম নকআউট পর্বের দুইটা ম্যাচ তারা পরপর জিতে খুব ভালোভাবে কামব্যাক করেছে। তারপরও এই ম্যাচে বেলজিয়াম এবং স্পেন ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিট হচ্ছে স্পেন, এবং আমরা সেমিফাইনালে সম্ভবত খুব স্পেন এবং ফ্রান্সের একটা মারাত্মক জমজমাট লড়াই দেখতে যাচ্ছি। 3 নম্বর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে হচ্ছে ইংল্যান্ড বনাম নরওয়ে।
এবার দেখবে দুই বন্ধুর জমজমাট লড়াই। একদিকে জুড বেলিংহাম এবং অন্যদিকে আর্লিং হল্যান্ড, দুজন একই ক্লাব থেকে দুই মহাবিশ্বের দুটি বড় ক্লাবে চলে গেছেন। জুড বেলিংহাম চলে গেছেন রিয়াল মাদ্রিদে এবং আর্লিং হল্যান্ড খেলছেন ম্যানচেস্টার সিটিতে, কিন্তু দুজন খুব ক্লোজ বন্ধু। এই দুই বন্ধুর লড়াইয়ে কে এগিয়ে থাকবে সেটা হচ্ছে মূল বিষয়। দেখা যাক আগামীর ম্যাচে ইংল্যান্ড এ পর্যন্ত যে খেলাটা খেলেছে তাতে ভালো অবদান রেখেছে জুড বেলিংহাম, আর নরওয়ে তো আর্লিং হল্যান্ড ছাড়া কোনো কথাই নেই। এ পর্যন্ত 6টা গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে খুব ভালোভাবে টিকে আছেন। মাঝমাঠ এবং অ্যাটাকিং এবং ডিফেন্স তিন সেকশনেই নরওয়ে এবং ইংল্যান্ড সমানের সমান, খুব বেশি কম বেশি দেখা যাচ্ছে না। দুই দলেই আছে কিছু ভালো ভালো ইয়াংস্টার এবং খুব ভালো অভিজ্ঞ ফুটবলার। এই ম্যাচটা বলা হচ্ছে 50-50, কারণ আর্লিং হল্যান্ডের দিনে যে কোনো মুহূর্তে সে 2-3টা গোল করে ফেলতে পারে, আবার একই সাথে জুড বেলিংহাম এবং হ্যারি কেইনরা যে কোনো মুহূর্তে জ্বলে উঠে 2-3টে গোল করে দিয়ে ম্যাচকে বের করে নিতে পারে। সুতরাং এই ম্যাচে আমার প্রেডিকশন 50-50, যে কেউ জিততে পারে। 4 নম্বর ম্যাচে খেলা হবে হচ্ছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড গ্রুপ পর্বে খুব বেশি ভালো না করলেও ধীরে ধীরে তারা অনেক উন্নতি করেছে। আর্জেন্টিনা গ্রুপ পর্বে খুব ভালোভাবে পার হলেও নকআউট পর্বে খুব ভালো করে নাই বলতে গেলে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পুরোটাই মেসি নির্ভর। এ পর্যন্ত মেসি ছাড়া গোল করেছে মাত্র 2 জন, এক হচ্ছে এনজো ফার্নান্দেজ, তবে একটা, আরেকটা হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো, সেও একটা, আর সব গোল করেছে মেসি। যদি মেসিকে সুইজারল্যান্ড কোনোভাবে গ্রিপ করে বা মার্কিং করে আটকাতে পারে এবং ডিফেন্স লাইন আপকে খুব ভালোভাবে কভার করে খেলতে পারে, তারা আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ওই যে একটা কথাই বলে, ফুটবলের যে যার দিনে যে কিছু করে ফেলতে পারে। বর্তমান ফুটবল ঈশ্বর যাকে মানা হয় লিওনেল মেসি, যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরে দিতে পারেন এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো জায়গা থেকে তিনি ডি বক্সের শট শুট করে তিনি 2-3টা গোল করে ফেলতে পারেন। তার কোনো স্পেস লাগে না, তার কোনো মার্কিং লাগে না, তার কোনো জায়গা লাগে না, সে যে কোনোভাবে ড্রিবলিং করে ঢুকে গোল করতে পারবেন। এই ক্ষমতা অন্তত বর্তমানে লিওনেল মেসির আছে। সো বলা যাচ্ছে না কে জিতবে এই ম্যাচে, এই ম্যাচ নিয়ে প্রেডিকশন নাই। তারপর যদি মিডফিল্ড কন্ট্রোল করতে পারে আর্জেন্টিনা, তাহলে পরিষ্কারভাবে আর্জেন্টিনা ফেভারিট থাকবে। তো চলুন দেখি আমরা আগামী 4টা কোয়ার্টার ফাইনাল উপভোগ করব। তবে আমার প্রেডিকশন হচ্ছে প্রথম সেমিফাইনাল হবে ফ্রান্স ভার্সেস স্পেন, সেকেন্ড সেমিফাইনাল হবে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে ম্যাচ বাই ম্যাচ ছোট ছোট রিভিউ দেবো। আসসালামু আলাইকুম।